আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে ঝাল ঝাল গরুর মাংস রান্না করব। এখানে ফ্রিজ থেকে আমি প্রায় 2 কেজির মতো আস্ত গরুর মাংস আগের থেকে ভিজিয়ে রেখেছি। তো এখন কেটে প্রসেস করে নেব। তো অফ ক্যামেরাতে আমি মাংসটা কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো মাংসটা কিছুক্ষণ আমি মেখে রেস্টে রেখে দেবো। তো এখানে আদা বাটা রসুন বাটা প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম। তো এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো, লাল মরিচের গুঁড়া প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম। আর এই মরিচটা তেমন একটা ঝাল নাই, আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব মশলার সাথে মেখে নিতে হবে। তো আমি কিছুক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তো এইভাবে মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে, মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি চুলায় প্রেসার কুকার দিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়ে দিলাম, 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। তো এখন তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভেজে নেব। এরপরে মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। তো সবগুলো মাংস আমি এখন দিয়ে দিব। তো এখন মাংসটা তেলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নেব। আমি এখন আবার নেড়ে ছেড়ে দিব। তো আমি মাংস থেকে আলাদা কোনো পানি অ্যাড করি না, মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে উঠে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব আমি। আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। অফ ক্যামেরাতে কিছু পানি দিয়েছি, আমি 1 কাপের মতো পানি দিয়েছি। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা ফ্লেভারের জন্য। তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, বেশি একটা ঝোল রাখবো না, এভাবে মাখো মাখো করে রাখবো। তো হয়ে গেল আমার ঝাল ঝাল গরুর মাংস রান্না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।